হ্যালো, আজ আপনাদের সাথে আমি পিজ্জা রেসিপি শেয়ার করব। তো পিজ্জা খেতে কে, কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঘরেই বানিয়েছি পিজ্জা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ময়দার সাথে আমি ইস্ট, ১ কাপ দুধ, উষ্ণ গরম দুধ আর তেল, নুন, চিনি, একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে ২ ঘন্টার মতন রেখে দিয়েছি। তারপর লেচির মতন বেলে ফোক দিয়ে একটু গেঁথে দিয়েছি যাতে ব্রেডটা বেশি ফুলে না ওঠে। আমি ব্রেডটাকে যে রুটিটা করেছি ওটা আমি ডাইরেক্টও বসাতে পারতাম, কিন্তু ডাইরেক্ট বসাইনি। আমি ব্রেডটা একটু করে নিয়েছি। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একটু কেটে আমি নুন, হলুদ, হলুদ না, নুন, ক্যাপসিকাম, নুন আর দিয়েছি অরিগ্যানো, দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। কাঁচাও ব্যবহার করা যায়, কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করে ভেজে নেব, কারণ মেয়ে কাঁচা সবজিটা খেতে ভালোবাসে না। তাই দেখুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে। যে উপরে আমি স্টাফিংটা দেব ওইটাই আমার ভালো করে তৈরি হয়ে গেছে। ওইটাতে আবার একটু সস দিয়েছি, পিৎজা সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন নামিয়ে নেব। আর যে ব্রেডগুলা হালকা হালকা ব্রেডটি একটু সেঁকে আমি করে রেখেছিলাম ওই ব্রেডের উপরে স্টাফিংটা দেব। তো ব্রেডটাকে আমি এখন রেখেছি, ওইটার ওপরে আমি পিৎজা সস আর একটু টমেটো সস মিক্সড করে পিৎজার ব্রেডের উপর সমস্ত লেয়ার চারদিক আমি ছড়িয়ে মিশিয়ে দেব। তারপর ওই পিৎজা ব্রেডের ওপর সসের ওপর আমি একটু কিছু চিজ একটু কুড়িয়ে দেব, আর বাকিটা লাস্টে দেব। আর যে স্টাফিংগুলো রেডি করেছিলাম ওইটা উপরে দিয়ে বেসটা আমি ভালো করে তৈরি করে নেব। তারপর আমি চিজটাকে কুড়িয়ে পুরোটা পুরোটা পিৎজার উপরে আমি ভালো করে মিশিয়ে দেব। পিৎজা ব্রেডে যত চিজ ব্যবহার করবেন ততই টেস্ট বেশি। আমি খুব একটা চিজ দিইনি, মোটামুটি দিয়েছি। তারপর উনুনে একটা তাওয়া বসিয়েছি। ওই তাওয়ার উপরে একটা অ্যালুমিনিয়াম শিটের উপর আমি রেখেছি পিৎজা ব্রেড। ওইটাকে আমি বসিয়ে দেব ওই চুলোতে। চুলোটা জ্বালিয়ে তাওয়াটা প্রিহিট করে নিয়েছি। আমি ওভেনেও করতে পারি, কিন্তু আমি ওভেনে করি না। আমি চুলোতে করলেই কমফর্টেবল লাগে আমার। পিৎজা ব্রেড এই বলুন আর কেকই বলুন, আমি চুলোতে করতেই ভালোবাসি। তো উপরে যা যা ময় মশলা আছে, যেরকম আছে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, একটু সামান্য নুন, সমস্ত দিয়ে উপকরণ দিয়ে এটাকে রেডি করে আমি এখন চুলোতে তাওয়ার উপরে বসিয়ে দেব। আর বাকিটা তো চিলি ফ্লেক্স আমি নামানোর পরেই দিব। তো দেখুন আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, কি সুন্দর একটা ঢাকনা দিয়ে ভালো করে আমি ঢেকে দেব। এরকম করে আমি 3টা ব্রেডই তৈরি করে রেখেছি, পিৎজা ব্রেড তৈরি করেছি। একের পর এক আমি নামিয়ে নিব। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটাও তো করে উঠতে পারি না, কিছু কিছু কেটে কেটে করছি কারণ লং হয়ে যাচ্ছে। দেখুন ঢাকনাটা খুলে দেখলাম পিৎজা ব্রেডটা মোটামুটি ভালো ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা আমার দ্বিতীয় ব্রেড, এটা তৃতীয় ব্রেড। তো প্রথম ব্রেডটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এটাকে কেটে কিভাবে হয়েছে, পিছনের দিকটাও কেমন হয়েছে ওটাও আমি দেখাবো। আমি পিৎজা ব্রেডটা আরেকটু চড়া মানে রাখতে পারতাম, কিন্তু রাখিনি, যেহেতু আমি এখন ঘরে খাচ্ছি মোটামুটি একটু হালকা পাতলাই রেখেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা ঘরে ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার সকলকে ভালো রাখবেন। আর এরকম মাঝে মধ্যে ভালো মন্দ বানাতে চেষ্টা করবেন, মনও ভালো থাকবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন পিৎজা ব্রেডটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে ভালো করে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। পিছন দিকটাও দেখাবো, পিৎজা ব্রেডের পিছনটাও কেমন হয়েছে। আমি একটু চড়া রাখতেও পারতাম, কিন্তু রাখিনি। আর দেখুন কেটে নিয়েছি পিৎজা কাটার দিয়ে। দেখুন ব্রেডের পিছনটা খুব দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকেন।